السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া, তার মেহেরবানি যে আজকে আমরা হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ একটি বই বুলুগুল মারাম, সেই বইয়ের ক্লাসে আজকে আমরা তৃতীয় পর্বে উপস্থিত হতে পেরেছি, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ তৌফিক। তারপরে আমাদের সকলের প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা এই প্রথম হাদিসে, কিতাবুল জামের প্রথম হাদিসে রয়েছি। আর এই হাদিসের যেহেতু এই হাদিসটি আদব বিষয়ে নিয়ে আসা হয়েছে, আর আদবের ব্যাখ্যা করা হয়েছে, আদব কাকে বলে এবং আদব, আল্লাহর সাথে আদব বলতে কি, মানুষের সাথে আদব বলতে কি। তারপরে এই হাদিসে যে বলা হয়েছে যে একজন মুসলিম অন্য মুসলিমের উপরে 6টি হক রয়েছে, তার মধ্যে প্রথম যেটা হক বর্ণনা করা হয়েছে তার আলোচনা করা হয়েছে। আজকে দ্বিতীয় অংশ, সেটা হচ্ছে দ্বিতীয় হক, সেটা হচ্ছে যে ওয়াইদা দাআকা ফাআজিবহু, যে যখন তোমাকে দাওয়াত দিবে তখন সেটা গ্রহণ করবে। তো এই হাদিস থেকে স্পষ্ট হয় কিংবা যেটা বুঝতে পারি যে যখনই কোনো মুসলিম ভাই দাওয়াত দিবে তখন সেটা গ্রহণ করতে হবে। কিন্তু এটা কি, এই গ্রহণ করা এটা কি ওয়াজিব, জরুরি না সুন্নাহ? সুন্নাহ মানে এটাই যে গ্রহণ না করলে গুনাহ হবে না, আর গ্রহণ করলে নেকি হবে। আর ওয়াজিব যদি বলা যায় তাহলে এটা জরুরি হয়ে যাবে, আবশ্যিক, বাধ্য হয়ে যাবে। তো অধিকাংশ ওলামাদের নিকটে দাওয়াত গ্রহণ করা মুস্তাহাব। দাওয়াত গ্রহণ করা এটা কি মুস্তাহাব। মুস্তাহাব, কিন্তু অধিকাংশ ওলামাগণ এটাও বলেছেন যে অলিমার দাওয়াত ছাড়া, অলিমার দাওয়াত যদি কেউ দেয় তাহলে সেটা ওয়াজিব হবে। সেটা কি হবে? ওয়াজিব হবে। বাকি অন্য কিছুর দাওয়াত, অন্য কিছু খাওয়ার দাওয়াত যদি দেয় তাহলে সেই দাওয়াতকে গ্রহণ করা মুস্তাহাব হবে অধিকাংশ ওলামাদের নিকটে এটা। কিন্তু কিছু কিছু ওলামা এটাও বলেছেন যে না, সর্বক্ষেত্রে এটা ওয়াজিব। যদি সেই দাওয়াত সঠিক হয়, মানে দুইটি শর্তের সাথে এটা ওয়াজিব। প্রথম বিষয় হচ্ছে যে সেই দাওয়াতটা যেন মুনকার না হয়, যে এমন জিনিসের দাওয়াত না হয় যেটা হারাম হবে, তাহলে সেটা নয়। কিংবা যে দাওয়াতে ডাকছে সেখানে যদি মুনকার, শরীয়ত বিরোধী কাজ না হয়। দেখা যাচ্ছে যে যেই এতে দাওয়াত দেওয়া হচ্ছে সেখানে গান বাজনা হচ্ছে কিংবা আরো কিছু হচ্ছে যেটা শরীয়ত বিরোধী, তাহলে সেই দাওয়াত গ্রহণ করাই যাবে না, সেটা ওয়াজিবও নয়, বরং আরো বিরত থাকতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সেই দাওয়াতে যাতে কোনো প্রকারের ক্ষতি না থাকে, ক্ষতি না হয়। যদি ক্ষতি হয় তাহলে সেই দাওয়াত গ্রহণ করা জরুরি নয়। যেমন ধরুন যে রাত্রে দাওয়াত দিয়েছে, রাত্রে খাওয়ার দাওয়াত, দেখা গেল যে আপনি যদি সেই রাত্রে দাওয়াত অংশগ্রহণ করেন তাহলে অতিরিক্ত সময় সেখানে চলে যায়, রাত হয়ে যাবে,
আর এর ফলে আপনার ফজরের নামাজ চলে যেতে পারে। তো এটা একটা ক্ষতি। তো এই জন্য আপনি সেখানে দাওয়াত কবুল করবেন এটা জরুরি নয়, তখন ওয়াজিব থাকে না। তো দাওয়াত, যে কোনো দাওয়াত যদি হয় সেটা ওয়াজিব হয় এই কারণে, কারণ সাহাবী থেকে এটা প্রমাণিত যে সমস্ত দাওয়াত তিনারা গ্রহণ করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যেমন প্রমাণিত যে যখনই কোনো ভাই ওনাকে দাওয়াত দিতেন তো তিনি সেটা কবুল করতেন, সেটা ওলিমার দাওয়াত হোক অথবা অন্য দাওয়াত হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপভাবে বলেছেন যে আজিবু হাদিহি দাওয়া ইদা দুঈতুম লাহা, যে তোমরা সেই দাওয়াতকে গ্রহণ করো যখন তোমাদেরকে দাওয়াত দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনার আমলই ছিল যে প্রত্যেক দাওয়াতে তিনি যেতেন, যদি সেই দাওয়াতটি সঠিক হতো, সেই দাওয়াতে মুনকার কাজ না হতো, শরীয়ত বিরোধী কাজ না হতো, তো সেই দাওয়াতে তিনি অংশগ্রহণ করতেন। সহিহ মুসলিমে এটা রয়েছে। তো এই হচ্ছে বিষয়। আর যদি এই দাওয়াত ধরুন যে যেমনটা বলা হলো যে অনেক আলেম এটাও বলেছেন যে সবগুলো দাওয়াত কবুল করা জরুরি নয়। যেমন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এটা স্পষ্ট করেছেন যে সবগুলো দাওয়াত জরুরি নয়। তার কারণ হচ্ছে, তার কিছু কারণ তিনি উল্লেখ করেছেন। যে প্রথম কারণ হলো যদি কেউ হারাম অলিমার দিকে ডাক দেয়। অলিমা বলতে কি, যে বিয়ের পরে যে ভোজ হয় সেটা অলিমার উদ্দেশ্যে হয়, সেটাকে অলিমা বলা হয়। তো এই অলিমাতে যদি কেউ দাওয়াত দেয় আর সেটা হারাম হয়, হারাম বলতে যে সেখানে হারাম কাজ হয়, গান বাজনা হচ্ছে কিংবা আরো কিছু অশ্লীলতা রয়েছে, তো যদি ওয়াজিব হয়ে যায় তাহলে তো হারাম কাজ করতে বাধ্য হবে, ফলে সেই দাওয়াতে তো যাওয়া যাবে না। এই জন্য সমস্ত দাওয়াত গ্রহণ করা এটা ওয়াজিব নয়, এটা বলা ঠিক হবে না। দ্বিতীয় কারণ হতে পারে যে দুটি শর্ত বলা হলো ওর মধ্যে চলে আসে যে দাওয়াতে মুনকার কাজ যদি হয় সেটাও গ্রহণ করা যাবে না। আপনাকে যেখানে দাওয়াত দেওয়া হচ্ছে আপনি জানেন যে সেখানে মুনকার আছে, সেখানে শরীয়ত বিরোধী কাজ হবে কিংবা হচ্ছে, তো আপনি সেখানে যেতে পারেন না। হ্যাঁ, একটা মানে সময়ে যেতে পারেন কিংবা সেই অবস্থায় যেতে পারেন যদি আপনি এই আশা করেন যে আপনি সেখানে গিয়ে তাদেরকে দাওয়াত দিয়ে সেই মুনকার কাজকে, সেই শরীয়ত বিরোধী কাজকে দূর করবেন, আপনি তাদেরকে দাওয়াত দিবেন আর সেটা আপনি করতে পারবেন, তাহলে অবশ্যই আপনার ওখানে যাওয়াটা তখন জরুরি হবে, যদি আপনার উপরে এতটা আস্থা থাকে যে আপনি এটা করতে পারবেন। আর যদি আপনি এটা না করতে পারেন, বলতে পারবেন না, যে কোনো কারণে হতে পারে, তাহলে সেখানে যাওয়া আপনার জন্য হারাম হয়ে যাবে, সেখানে আপনি যেতে পারেন না। কারণ সেখানে মুনকার, আর মুনকার যেখানে হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, সেখানে আপনার যাওয়া মানে এক প্রকার তাআউন করা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা সৎ কাজ, ভালো কাজের উপরে এক অপরকে সহযোগিতা করো আর অন্য অসৎ কাজের উপরে সহযোগিতা করিও না। তো এখান থেকে এটা স্পষ্টভাবে বোঝা যায়। এবার বিষয়টি হচ্ছে যে যদি দাওয়াত এমনি দাওয়াত হয় তাহলে সেটা কবুল করবেন কি করবেন না। আর জুমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম, সিংহভাগ ওলামাগণ এটাই বলে যে সেটা মুস্তাহাব। মুস্তাহাব হওয়ার কারণ কি? মুস্তাহাব হওয়ার কারণ হচ্ছে এটা যে একটি হাদিসে রয়েছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইযা দুইয়া আহাদুকুম ইলা তাআমিন ফালইয়াজিব ফাইন শাআ তাইমা ওয়া ইন শাআ তারাকা। মানে এটার মানে এটা নয় যে আপনি দাওয়াত গ্রহণ করবেন না। আসলে এই হাদিসের অর্থ কি, যে যখন তোমাদের মধ্যে কাউকে খাবারের জন্য দাওয়াত দেওয়া হবে তাহলে সেই দাওয়াতটা গ্রহণ করবে, সেই দাওয়াতটা গ্রহণ করবে। তো জুমহুরদের এটা দলিল নয়, যেটা পূর্বে বললাম ওটা মানে জুমহুরদের এটা দলিল নয়। জুমহুর এটাকে মানে মুস্তাহাবের উপরে নিয়েছেন আর কি,
সিংহভাগ ওলামাগণ। কিন্তু এখানে আদেশ দেওয়া হয়েছে, কিন্তু দাওয়াত কবুল করার পরে যে আপনাকে খেতেই হবে এরকম বিষয় নয়। মানে আপনি ইচ্ছা করলে খেতে পারেন, ইচ্ছা করলে নাও খেতে পারেন। কারণ হাদিসের শব্দ কি, ফাইন শাআ তাইমা ওয়া ইন শাআ তারাকা, যে তুমি যদি ইচ্ছা হয় তাহলে খাবে, আর যদি ইচ্ছা না হয় তো খাবে না। তো দাওয়াত গ্রহণ করা একটা জিনিস, আর দাওয়াতে খাওয়া একটা জিনিস, দুটো জিনিস রয়েছে। কেউ যদি দাওয়াত দেয় তাহলে আপনি গ্রহণ করলেন, কোনো কারণে হয়তো খেলেন না, তো সেটা বিষয়, তো গ্রহণ করাটা জরুরি, দাওয়াত গ্রহণ করা জরুরি। দাওয়াত যে কেউ আপনাকে দেখুক না কেন, যে কোনো ব্যক্তি আপনাকে যদি দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াতটা আপনি গ্রহণ করবেন। আপনার গরিব লোক যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে আপনি সেটা সাদরে গ্রহণ করবেন। কোনো শত্রু যদি আপনাকে দাওয়াত দেয়, যার সাথে আপনার মনোমালিন্যতা আছে, যার সাথে আপনার মিল মিলাপ সেরকম নেই, তারপর আপনি সেই দাওয়াতকে গ্রহণ করবেন, কারণ সে মুসলিম, সে মুসলিম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে বলেন, ওয়াইদা দাআকা ফাআজিবহু, যখন তোমাকে কোনো মুসলিম তোমাকে দাওয়াত দেবে তখন সেটা গ্রহণ করো। তাহলে সেই কোনো মুসলিমের সাথে যদি আপনার কোনো রকম মনোমালিন্যতা থাকে, তার সাথে মিলাপ না থাকে কোনো ব্যক্তিগত কারণে, আর সে যদি আপনাকে দাওয়াত দেয় তো আপনার উপরে জরুরি হবে সেই দাওয়াতে যাওয়া, যদি সেটা সঠিক দাওয়াত হয়। জি, তাহলে এই বিষয়, কিন্তু বড় ছোট এখানে কোনো বিষয় না যে আপনি বড় লোকদের ভালোদের দাওয়াত গ্রহণ করবেন, আর যাদের দাওয়াতে খাবার সেরকম উন্নত মানের থাকে না তাদের দাওয়াত কবুল করবেন না, এরকম বিষয় যাতে না হয়। কিন্তু এখানে কিছু বিষয় চলে আসে, যেমন ধরুন কেউ যদি অলিমাতে দাওয়াত দেয়, কিংবা এমনি কোনো দাওয়াত দেয়, সঠিক দাওয়াত, আর সে রোজা অবস্থায় থাকে, তাহলে সে কি করবে? রোজা অবস্থায় থাকে, ধরুন কাউকে দাওয়াত দেওয়া হলো আর সে রোজা অবস্থায় আছে, তাহলে এই রোজা অবস্থায় যদি এই কথা বলি তাহলে এটা দুই অবস্থা থেকে খালি হবে না, মানে দুটোর মধ্যে একটা হবে। একটা অবস্থা কি, যে আপনি রোজা অবস্থায় আছেন, আপনাকে দাওয়াত দিয়েছে, তো আপনার রোজা হয় ওয়াজিব রোজা হবে, ফরজ রোজা হবে, না হয় আপনার রোজা কি হবে, নফল রোজা হবে। ওয়াজিব রোজা কি করে হতে পারে, হয়তো কাজা করছেন আপনি, রমজান মাসে রোজা ছুটে গেছে সেটা কাজা করছেন, কিংবা মানত করেছেন আপনি, সেই মানতের রোজা করছেন, মানত করার পরে তো সেটা জরুরি হয়ে যায়। জি, তাহলে যদি এটা ওয়াজিব রোজা হয় তা আর আপনাকে ওই সময় দাওয়াত দেয়, তো আপনি কি বলবেন? ইন্নী সাইমুন, যে আমি রোজা অবস্থায় আছি, আমি রোজা অবস্থায় আছি, তার দাওয়াতকে গ্রহণ করবেন, কিন্তু তাকে বলবেন ইন্নী সাইমুন, আমি রোজা অবস্থায় আছি। আর যদি আপনার রোজা নফল হয়, নফল রোজা রেখেছেন, সাপ্তাহিক রোজা হতে পারে, এমনি রেখেছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে ওই অবস্থায় যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে আপনি স্বাধীন থাকবেন, আপনি ইচ্ছা করলে সেই দাওয়াতকে গ্রহণ করতে পারেন, মানে সেই দাওয়াতে অংশগ্রহণ করতে পারেন, আর ইচ্ছা করলে সেই দাওয়াতে নাও যেতে পারেন, মানে না খেতে পারেন। আপনি নফল রোজা যেহেতু ছাড়তে পারেন, আপনার ইচ্ছা হলে যে দাওয়াত দিয়েছে, আমি রোজা ছিলাম, দাওয়াত দিয়েছে আমার মুসলিম ভাই, তো আমি দাওয়াতটা গ্রহণ করে খেয়ে নিই, সেখানে তো খেতে পারেন, সমস্যা নেই, নফল রোজা। আর এটা কোনো ভৎসনার কোনো কারণ হবে না, কেউ এটা জেনে পড়বে না দাওয়াত পেয়েছো রোজা ছেড়ে দিলা, না, এইভাবে ভৎসনা দেওয়া যাবে না, কারণ শরীয়তে এটা ছাড় আছে। নফল রোজা হলে সে ইচ্ছা করলে ছাড়তে পারে, নফল রোজা ইচ্ছা করলে ছাড়তে পারে, এতে কোনো সমস্যা নেই। যেমন ধরুন সকালে আপনার বাড়িতে দেখলেন খাবার নেই, আপনি নিয়ত করে নিলেন, পূর্বে কিছু খাননি, আপনি নিয়ত করে নিলেন যে রোজা রাখবো, দেখা গেল তার কিছুক্ষণ পরে খাবার চলে এলো আপনার বাড়িতে, আপনার খাওয়ার প্রয়োজন মনে করছে, তো আপনি রোজা ছেড়ে দিতে পারেন, এতে কোনো গুনাহ হবে না। তো আপনি নফল রোজা অবস্থায় আছেন, আপনাকে দাওয়াত দিয়েছে, তো আপনি ইচ্ছা করলে রোজা ছেড়ে খেতে পারেন, আর ইচ্ছা করলে নাও খেতে পারেন। কিন্তু এই অবস্থাতে আপনি উত্তমটা আমল করবেন। আপনি দেখবেন দেখা গেল যে আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি তার দাওয়াতে যদি অংশগ্রহণ করেন তাহলে সে খুশি হবে, আনন্দ পাবে, আরো মহাব্বত বৃদ্ধি পাবে। তাহলে ওই অবস্থায় আপনি
রোজা ছেড়ে দিবেন, তার দাওয়াতকে কবুল করে দাওয়াতে খাবেন। আর যদি এরকমটা বোঝা যায় যে না, এতে কোনো মানে মানে যে কোনো সমস্যা নেই, সে বিষয়গুলো বুঝবে, কোনো আপত্তিকর বিষয় না, সে কিছু মনে করবে না, আর কোনো ঝামেলা নেই, তাহলে আপনি আহ আপনি রোজা থাকলেন, বললেন যে আমি রোজা অবস্থায় আছি, এই কারণে আমি যেতে পারছি না, বাকি তোমার দাওয়াতকে কবুল করছি। উত্তমটা আপনি অবস্থা অনুযায়ী, মাসলাহাত অনুযায়ী আমল করবেন। এই ব্যাপারে হাদিস এসেছে, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ইযা দুইয়া আহাদুকুম ফালইয়াজিব ফাইন কানা সাইমান ফালইউসাল্লি ওয়া ইন কানা মুফতিরান ফালইউতআম। হ্যাঁ, যে যখন তোমাদেরকে দাওয়াত দেওয়া হবে, যদি রোজা অবস্থায় থাকো তাহলে ফালইউসাল্লি, তাকে দোয়া দেবে। এখানে ফালইউসাল্লি মানে নামাজ পড়বে তা নয়, শাব্দিক অর্থ এখানে, যে তাকে দোয়া দেবে, যে দাওয়াত দিয়েছে তার জন্য দোয়া দেবে, যে আল্লাহ তোমাকে ভালো করো বা সুস্থ রাখুন, তোমাদের মালও সবকিছুতে বারাকা দান করুন, এইভাবে দোয়া দেবে। আর যদি রোজা অবস্থায় না থাকে তাহলে খাবে, সেখানে সে দাওয়াত গ্রহণ করে সেখানে গিয়ে খাবে। জি, তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে মানে এটা স্পষ্ট ব্যাপার। অন্য হাদিসে এইভাবে এসেছে, এটা দুইয়া আহাদুকুম ওয়া হুয়া সাইমুন ফালিয়াকুল ইন্নী সাইমুন, এটা সহিহ মুসলিমের হাদিস, যে যখন তোমাদের মধ্যে কাউকে দাওয়াত দেওয়া হবে, তো সে যদি রোজা অবস্থায় থাকে তাহলে সে কি বলবে, ইন্নী সাইমুন, আমি রোজা অবস্থায় আছি, আমি রোজা অবস্থায় আছি। তা এটা কখন বলবে, যখন তার রোজা ওয়াজিব হবে, ফরজ রোজা হবে, তখন এটা বলবে। কিন্তু নফল রোজা হলে এই যে ইখতিয়ার থাকবে, আপনি চাইলে রোজা রাখতে পারেন, না চাইলে আপনি তার দাওয়াত পেয়ে সেখানে রোজা ভেঙে দিতে পারেন, সমস্যা নেই, স্বাধীনতা আপনার সেখানে থাকছে। আর এই ক্ষেত্রে বলা হলো যে আপনি উত্তমটার উপরে আমল করবেন অবস্থা অনুযায়ী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিসে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে ওয়ালিমার যেটা খাবার, যে যাক ওই হাদিসটা আর বলছি না, যেহেতু মানে শেষে যে হাদিসটা তিনি ওই হাদিসে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে ওয়ামাল্লাম ইয়াজিবিদ দাওয়া ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলহু, যে ব্যক্তি দাওয়াত কবুল করবে না, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হয়, এটা অলিমার দাওয়াতের ব্যাপারে। তো অলিমার দাওয়াতের ব্যাপারে তো স্পষ্ট যে অলিমার দাওয়াত যদি আপনি কবুল না করেন তাহলে আপনি গুনাহগার হবেন, কারণ ওয়াজিব জিনিসকে ছেড়ে দিলেন। কারণ কেন এটা ওয়াজিব, নিশ্চিত ভাবে বলা যায় যে এখানে ফাকাত আসাল্লাহ ওয়া রাসূলুহু, যে তুমি দাওয়াত কবুল না করলে আল্লাহ তাআলা নাফরমানি করলে, আর নাফরমানি যাতে হয় সেটা করা জরুরি, মানে যেটা না করাতে নাফরমানি হয় সেটা করা জরুরি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। তো ওলিমার ক্ষেত্রে এই জন্য কিছু কিছু ওলামাগণ বলে যে ওলিমার দাওয়াত, সকল ওলামাদের নিকটে ওলিমার দাওয়াত গ্রহণ করা এটা জরুরি, ওয়াজিব। কিন্তু এর পূর্বে আপনাদেরকে বলা হলো যে দুইটি শর্ত যদি থাকে তাহলে সর্বক্ষেত্রে সেটা কবুল করা জরুরি। অনেক সময় দেখেন যে আপনাকে দাওয়াত দেয় ভালো জিনিসের, কিন্তু আপনার জন্য সেটা খাওয়া ক্ষতিকর হয়, তো সেক্ষেত্রে আপনি খাবেন না, কিন্তু তার দাওয়াতকে তাকে বলবেন যে ভাই আপনার দাওয়াতকে কবুল করছি, কিন্তু আমার জন্য, আমার স্বাস্থ্যের জন্য এটা ভালো নয়, কিংবা আমি খেতে পারবো না, আমার সমস্যা আছে। তো এইভাবে আপনি সেই দাওয়াতকে কবুল করতে পারেন। দাওয়াত কবুল করা মানে দাওয়াত খেতেই হবে এরকম বিষয় নয়, এই বিষয়টি ভালো করে বুঝবেন। জি, তাহলে দেখেন ইসলামের শিক্ষা, দেখেন সুবহানাল্লাহ, যে দাওয়াত স্বাভাবিক, মানুষের নেচার, স্বভাব একটা, যে আপনি যাকে দাওয়াত দিবেন সে যদি না আসে তো আপনার মন খারাপ হবে, এতে ভ্রাতৃত্ব নষ্ট হবে, এতে মহাব্বত ভালোবাসা বিলুপ্ত হবে। ফলে ইসলামের এটা একটা বিধান যে আপনাকে দাওয়াত দিলে আপনি দাওয়াত কবুল করুন। জি,
তারপরে হাদিসের শব্দ আছে ওয়াইদাস্তানসাহাকা ফানসাহু, যে যখন তোমার কাছে কেউ উপদেশ চাইবে, নসিহা চাইবে, তাহলে তাকে নসিহা করো, তাকে নসিহা করো, তাকে উপদেশ দাও। নসিহা বলতে কি, যে পরামর্শ চাইবে, পরামর্শ চাইবে, কোনো জিনিসের পরামর্শ, যে এটা করলে ভালো হয়, কোনটা করলে ভালো হয়। তো আপনার কাছে যদি কোনো নসিহা চায়, কোনো উপদেশ চায়, যে বিষয়ে চাইবে, সেই বিষয়ে আপনি যেটা জানবেন সেটা উত্তমটা বলবেন, ভালোটা বলবেন, তার জন্য যেন কল্যাণকর হয় সেটাই বলবেন। হ্যাঁ, যদি দেখা যায় যে দুটি বিষয়, মানে দুটি বিষয়ের সাথে দুটি বিষয়ের ব্যাপারে আপনার কাছে পরামর্শ চাইছে, যে এটা করব না ওটা করব, আপনি দুটি বিষয় সম্পর্কেই জানেন, দুটোই ভালো, কিন্তু দুটো ভালোর মধ্যে তুলনা করবেন যে কোনটা বেশি ভালো, আর সেটাই আপনি বলবেন, সেটাই আপনি কি কি করবেন, সেটাই আপনি তাকে বলবেন। আর এটা জরুরি হবে, এটা জরুরি হবে। অনেক সময় দেখবেন যে নসিহা, উপদেশ কথা কথা বলে চায় না, কিন্তু কর্মের মাধ্যমে চায়। আপনার সামনে একজন ব্যক্তি এমন কাজ করছে যে কাজটা তার জন্য ক্ষতিকর, আপনি বুঝতে পারছেন যে সে কাজটা তার জন্য ক্ষতিকর, তার ভবিষ্যতে ক্ষতি বয়ে আনবে, এটা আপনি বুঝতে পারছেন। আর সে কাজটি সে করতে যাচ্ছে, সে জানে না, হয়তো না জেনে করছে। আর আপনি এটা উপলব্ধি করছেন যে তাকে যদি এই মুহূর্তে ভালো কথাটা বলি, তাহলে সে খুশি হবে, বড় আনন্দ পাবে, কৃতজ্ঞ হবে। তাহলে আপনার জন্য সেখানেও নসিহা করাটা মানে মুস্তাহাব হবে আপনার জন্য, যেহেতু আপনার নিকটে সে নসিহা চায়নি, তো এখানে নসিহা করাটা আপনার জন্য কি হবে, মুস্তাহাব হবে। আর আপনি তাকে নসিহা করবেন, তাকে সঠিক কথা বলবেন। আর অনেকে বলেছেন যে এখানেও জরুরি হয়ে যাবে, এখানেও জরুরি হয়ে যাবে, কারণ আপনি দেখছেন যে আপনার সামনে এমন কাজ করছে যে তার ক্ষতি হবে, আর আপনি জানেন যে তাকে যদি আপনি সঠিক গাইড করেন, সঠিক কথা বলেন, তো সে খুশি হবে, সেটা সে গ্রহণ করবে। তাহলে এই জায়গায় নসিহা করা জরুরি হয়ে যাবে, যদি এরকমটা বোঝা যায়। আর যদি এরকমটা না বোঝা যায়, হ্যাঁ, না বোঝা যায় যে সে কবুল করবে কি করবে না, কিংবা সে নাও করতে পারে, তাহলে সেখানে জরুরি নয়। তারপরে যদি বলে তাহলে এটা ভালো। কিন্তু এমন বিষয়ে যদি আপনার কাছে পরামর্শ চাই, এমন বিষয়ে আপনার কাছে উপদেশ চাই, আর আপনার সেটা জ্ঞান নেই, সেই বিষয়ে আপনি জানেন না, তো আপনি ওই বিষয়ে, আপনার জন্য বলা ওই বিষয়ে হারাম হয়ে যাবে। আর যদি ওই সময় আপনি বলেন, তাহলে এটা রিস্ক হবে, ধোঁকা হবে, এটা ধোঁকা দেওয়া, প্রতারণা দেওয়া হবে। বর্তমান সময়ে এই বিষয়ে মানুষ অনেক অসচেতন। হ্যাঁ, কোনো জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করলে হুট করে উত্তর দিয়ে দিল। যেমন দিনী বিষয়ে, অনেক ইসলামের বিষয়ে জিজ্ঞাসা করে না জেনে উত্তর দিয়ে দেয়, সেটা আলেম হোক কিংবা নন আলেম হোক, অন্য আলেম ছাড়া অন্য কেউ হোক। দিনের কোনো বিষয়ে কেউ যদি জিজ্ঞাসা করে আর যদি না জানা থাকে, তাহলে সে বলবে যে আমি জানি না, পরে জেনে সম্ভব হলে আমি বলবো। আর এটাই হচ্ছে তাকওয়ার পরিচয়, এটাই হচ্ছে প্রকৃত জ্ঞানের পরিচয়। আর না জেনে ঘুরিয়ে এচিয়ে পেঁচিয়ে উত্তর দেওয়া, এটা এক প্রকার ধোঁকা দেওয়া হবে, আর বড় গুনহার কাজ হবে, বড় পাপের কাজ হবে। তো যদি জানা থাকে তাহলে বলবে, আর যদি না জানা থাকে তো বলবে না। যেমন দুনিয়াবি কোনো বিষয়ে যদি জিজ্ঞাসা করে কেউ, যে আমি কোনটা ব্যবসা সম্পর্কে জিজ্ঞাসা করছি, যে আমি কোন ব্যবসা করলে আমার জন্য ভালো হবে, এমন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছে যে সে ওই বিষয়ে জ্ঞান নেই, তো তাকে চুপ থাকতে হবে, বলতে হবে যে আমি এই বিষয়ে জ্ঞান রাখি না। তাদেরকে জিজ্ঞাসা করে, যারা এই বিষয়ে জ্ঞান রাখে, এই বিষয় বুঝে, যাদের অভিজ্ঞতা আছে, তাদেরকে জিজ্ঞাসা করো, আমার এই বিষয়ে অভিজ্ঞতা নেই। এটা বলবে, এটাই হচ্ছে কল্যাণকামী, এটাই হচ্ছে মানে অন্যের কল্যাণ চাওয়া। জি। আর ওই ওই জায়গায় যদি না জেনে উত্তর দেয়, তাখমিনা করে, আইডিয়া করে, আন্দাজা করে, তাহলে এটা কিন্তু ধোঁকা দেওয়া হবে, আর এটা প্রকৃত নসিহা হবে না, এটা প্রকৃত নসিহা হবে না। জি। আর যদি কেউ নসিহা না চায়, যেটা কথা বললাম আপনাদেরকে,
তারপরে আপনি যদি তাকে নসিহা করেন তো এটা মুস্তাহাব হবে। কিন্তু নসিহা যদি চাই, উপদেশ চাই, তাহলে কিন্তু জরুরি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। এই নসিহা করা, উপদেশ দেওয়া, অন্যের কল্যাণ চাওয়া, এটা কত গুরুত্বপূর্ণ আপনি সেই হাদিস থেকে একটু সহজে বুঝতে পারেন। যে হাদিসটি জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে বায়াতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বায়াত করলাম কিসের উপরে? সালাত প্রতিষ্ঠিত করার উপরে এবং যাকাত দেওয়ার উপরে, আর প্রত্যেক মুসলিমের জন্য মানে নসিহার উপরে, যেন নসিহা করতে পারি, কল্যাণ চাইতে পারি, কল্যাণকামী হতে পারে। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ বিষয় যে বায়াতের সাথে এই কথাটি মানে উল্লেখ করা হয়েছে যে এর উপর আমরা বায়াত করতাম। আল্লাহু আকবার। ইসলামের শিক্ষা দেখুন যে একজন বায়াত করবে, প্রতিজ্ঞাবদ্ধ হবে যে আমি মুসলিম, মানে কি যে আমি অন্য মুসলিমের কল্যাণকামী হব। অন্য মুসলিম যখনই তার কোনো পরামর্শের দরকার পড়বে, আর কিছু দরকার পড়বে, আমি তাকে আন্তরিকতার সাথে তাকে বলবো। জি। আর এই নসিহার ব্যাপারে অনেক হাদিস রয়েছে, যেমন হাদিস তামিম আদ-দারি, আপনারা হয়তো পড়েছেন কিংবা শুনবেন। আল আরবাইন, হাদিসুল আরবাইন রয়েছে, সেই এতে পূর্ণ হাদিসের ব্যাখ্যা রয়েছে। যদি সময় হয় তাহলে সেটা দেখতে পারেন। আমার যেটা ওই ইউটিউব চ্যানেল আছে, সেখানে আল আরবাইন আন-নওয়াবী ক্লাসে দেখতে পারেন ওই হাদিসটির ব্যাখ্যা। খুবই গুরুত্বপূর্ণ, আর খুব উপকৃত হবেন যদি সেই হাদিসটির আপনি ব্যাখ্যা শুনে সেটা আমল করেন তাহলে। আর একরকম ভাবে পুরো দিন তার মধ্যে নিহিত রয়েছে সেই হাদিসের মধ্যে। সেই হাদিসে কি বলা হয়েছে যে দিন পুরোপুরি নসিহার নাম, কল্যাণকামিতার নামই হচ্ছে দিন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে কার জন্য নসিহা, কার জন্য এই কল্যাণকামিতা? তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহি, যে আল্লাহর জন্য, তার কিতাবের জন্য, তার রাসূলের জন্য, আর মুসলিম শাসকের জন্য, ওলামাদের জন্য, ইমাম আলেমদের জন্য, আর সাধারণ মানুষের জন্য, সকলেই ছিল এর মধ্যে। তাহলে এই হচ্ছে আপনার নসিহা করা, নসিহা উপদেশ দেওয়া। আর আপনি সবসময় যাকে নসিহা করবেন, আপনার নসিহা দ্বারা যেন কারো ক্ষতি না হয়। তাহলে এটা থেকে চিন্তা করুন, যারা ইচ্ছাকৃতভাবে কাউকে মিসগাইড করে, সঠিক গাইড করে না, তাহলে তারা কত বড় গুনার কাজ করে। একজন মুসলিম অন্য মুসলিমের উপরে যে ওয়াজিব ছিল সেটাকে সে লঙ্ঘন করে, সেটাকে সে উপেক্ষা করে। হ্যাঁ, তো এটা একটা বিষয়। তো এই হচ্ছে আশা করি এটা বুঝে গেছেন। তারপরে হাদিসের শব্দ আছে যে ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু, যে যখন ছিঁকবে অতঃপর আল্লাহ তাআলার প্রশংসা করবে। তো ফাশাম্মিতহু, তো তার তোমরা শাম্মিতহু ইয়ারহামুকাল্লাহ বলবে। তো যখনই কেউ ছিঁকবে, যখন আলহামদুলিল্লাহ বলবে, তখন ইয়ারহামুকাল্লাহ বলবে। তার মানে এখান থেকে এটা কি বোঝা যাচ্ছে যে যদি কেউ ছেঁকার পরে আলহামদুলিল্লাহ না বলে, তাহলে আপনি ইয়ারহামুকাল্লাহ বলবেন না। জি। তাসমিত এর অর্থ হচ্ছে যে তাসমিতের অর্থ কি, যে আপনি দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন যে ছিঁকবে। আমভাবে তাসমিত বলা হয় যে
আল্লাহ তাআলাকে স্মরণ করা, প্রত্যেক জিনিসের উপর আল্লাহ তাআলাকে স্মরণ করা, এটাকে তাসমিদ বলা হয়। কিন্তু এখানে তাসমিদ কি, যে তার জন্য রহমতের দোয়া করবেন, আল্লাহ তাআলা ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপরে রহমত বর্ষণ করুন, এইভাবে দোয়া করা, তো এটাকে তাসমিদ বলা হয়। জি, তো এখানে দেখুন এই তাসমিদ ছিকা, মানে আতাস যেটা ছিকা, উতাস যেটা ছিকা, ছিকা বলি আমরা, হাত জি হাঁচি আসা, তো এটাকে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি বিশেষ নেয়ামত। হাঁচি আসা এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ নেয়ামত। ফলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, যে যখন কেউ শিখবে আর আল্লাহ তাআলার প্রশংসা করবে, তখন তোমরা কি বলবে, যে ইয়ারহামুকাল্লাহ বলবে। আলহামদুলিল্লাহ সে কেন বলবে, কারণ এটি একটা নেয়ামত, এর অনেক উপকারিতা রয়েছে। সায়েন্টিফিক এর দৃষ্টিতে যারা মানে এই ব্যাপারে পর্যালোচনা করেছে, তারা তাদের আছে এই বিষয়টি আরো স্পষ্ট। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, যে ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস ওয়া ইয়াকরাহুত তাসাউব, যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা হাঁচিকে পছন্দ করেন, হ্যাঁ, আর হামলাওয়া কিংবা কি বলে আমরা হামলাওয়া ও তাসাউব বলা হয়, জামাই লাওয়া, সেটাকে বাংলাতে আমরা কি বলতে পারি? জি, হাই নেওয়া, মানে এটাকে অপছন্দ করেন। কিন্তু এই হাই নেওয়া অপছন্দ করা, এটা কোন, এই জন্য ওলামাগণ বলেছেন যে হাই নেওয়া তাসাউফ এটা দুই প্রকারের। একটা হচ্ছে যে মানে মানুষ ক্লান্ত হয়ে যায়, কঠোর পরিশ্রম করে, ফলে এটা আসে, তো এটা মানুষের স্বভাব, এটা এটা নিন্দনীয় নয়, এটা নিন্দনীয় নয়। আর একটা হচ্ছে তাসাউফ শয়তানের মানে পক্ষ থেকে, এটা, আর এখানে এটাই উদ্দেশ্য, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়ায়াকরাহুত তাসাউফ, তিনি হাই নেওয়াকে অপছন্দ করেন, তো যেটা শয়তানের পক্ষ থেকে সেটাকে অপছন্দ করেন। বাকি যেটা মানুষের স্বভাব কিংবা ক্লান্ত হয়ে যেটা আসে, সেটার কথা নয় এখানে। তো যদি এটা মানে হাই এটা আসে শয়তানের পক্ষ থেকে যেটা, তাহলে মানুষ সাধ্য অনুযায়ী সেটাকে কন্ট্রোল করবে, সেটাকে নিজের নিয়ন্ত্রণে করবে। যদি কন্ট্রোল করবে কেন, কারণ হাদিসে এটা প্রমাণিত যে যখন হাই নেই তখন শয়তান কি করে, হাসে, শয়তান হাসে, হাদিসে এটা প্রমাণিত। জি, তাহলে এর হাদিসে যেটা মাফহুমুল মুখালাফা, যেটা মানে বিপরীত অর্থ কি দাঁড়াচ্ছে, যে যদি যে যার হাঁচি হবে সে যদি আলহামদুলিল্লাহ না বলে, তাহলে তার জন্য দোয়া করা যাবে না, তার জন্য দোয়া করা যাবে না। জি, এবার বিষয়টি হচ্ছে যে এখানে যদি কেউ বারবার ছেকে, বারবার হাঁচি আসে, তাহলে তাকে কি বলবে, তাকে বলবে ইয়ারহামুকাল্লাহ বলার সাথে চতুর্থবারে কি বলবে, আন্নাকা মাজকুম, তোমাকে সর্দি লেগে গেছে, তোমাকে জুকাম হয়ে গেছে, সর্দি লেগে গেছে। তো এটা আসলে হাদিসে এটা আছে, হাদিসে এটা আছে যে যদি কেউ দুইবার তিনবার কিংবা তিনবারে বেশি ছেকে, তাহলে তাকে, তো আল্লাহ নবী যে এই কথা বলেছেন যে ইয়ারহামুকাল্লাহ বলার পরে বলবে যে তোমাকে মানে চতুর্থবার বলবে যে তোমাকে সর্দি লেগে গেছে, এটা বলতে হবে তা নয়, মানে এটা থেকে উদ্দেশ্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যটা হচ্ছে এটা, যে চতুর্থবারে আর ইয়ারহামুকাল্লাহ বলবে না, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় তো বলবে, চতুর্থবারে বলবে না। মানে চতুর্থবারে যে এই কথা বলতে হবে তা নয়, যে তোমাকে সর্দি লেগে গেছে, তোমাকে সর্দি লেগে গেছে কিংবা ঠান্ডা লেগে গেছে, এইভাবে এই কথা বলতে হবে, এটা উদ্দেশ্য নয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হচ্ছে এখানে এটা, যে আর চতুর্থবারে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে না। কারণ
আহ, হ্যাঁ, তো এটা একটা বিষয়। আর যেটা বিষয় আছে যে আলহামদুলিল্লাহ, যে যখন হাঁচি আসবে তখন কি বলবে আমরা জানতে পারলাম, আলহামদুলিল্লাহ বলবে। তারপর যে শুনবে সে ইয়ারহামুকাল্লাহ বলবে, ইয়ারহামুকাল্লাহ বলবে। আর ফের আবার যার হাঁচি এসেছে সে কি বলবে, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। এগুলো ব্যাপারে হাদিস রয়েছে, সহিহ বুখারী হাদিস রয়েছে। তো আলহামদুলিল্লাহ উপরে কি অতিরিক্ত কিছু বলা যাবে? যেমন হাঁচি এলো, আমার হাঁচি এলো, তো আমি কি আলহামদুলিল্লাহর উপরে আরো কিছু বৃদ্ধি করতে পারি? জি, বৃদ্ধি করা যায়। কি বৃদ্ধি করা যায়? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এটা বলা জায়েজ, বৈধ। ওলামাগণ বলেছেন যে এটা বৈধ। কেউ যদি বলে হাঁচি আসার পরে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, তাহলে এটা বলা যেতে পারে। তবে আলহামদুলিল্লাহর উপরে যথেষ্ট করে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল এটা বলতে পারে। কারণ হাদিসে কি আছে, এটি হাদিস আছে, সেটা আবু দাউদে রয়েছে, আর হাদিসটি বিশুদ্ধ সহিহ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আতিসা আহাদুকুম ফালিয়াকুল আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যে যখন তোমাদের মধ্যে কেউ কারো হাঁচি আসবে তখন সে কি বলবে? সে বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আলা আলা কুল্লি হাল এটা বলা যায়, এর সঠিক হাদিস। কিন্তু কত কেউ বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, হাঁচি আসার পরে কি বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব্বিল আলামিন এটা অতিরিক্ত করে। তো এটা কি জায়েজ? এটা কি করা যাবে? এই ব্যাপারে হাদিস আছে, কিন্তু সেই হাদিসের উপরে কালাম আছে। কেউ হাসান বলেছেন, কিন্তু প্রায় ওলামা এটাকে প্রাধান্য দিয়েছেন যে ওই এই হাদিসগুলো সঠিক নয়, যে যে হাদিসে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব্বুল আলামিন অতিরিক্ত আছে। এই জন্য সঠিক কি, যে আলহামদুলিল্লাহ এটা একদম নিশ্চিতভাবে একদম সঠিক। আর আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল এটাও জায়েজ, কিন্তু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটা ঠিক হবে না, এটা মাশরু, বৈধ হবে না, যেহেতু এর সাথে সম্পৃক্ত যেটা হাদিস রয়েছে সেই হাদিস সঠিক নয়। তো তারপরে আরো কিছু অতিরিক্ত শব্দ রয়েছে, যে সেটা বলা যায় কি যায় না। যেমন একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে হাঁচি দেয়, তো সেই ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ সাথে কি বললো? ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিখিয়ে দিয়েছেন? আলহামদুলিল্লাহ, তাহলে তুমি আলহামদুলিল্লাহই বলবে। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ বলবে। আর আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল যেহেতু যে হাদিসে রয়েছে ওই হাদিসটা সঠিক, তো তার উপরেও আমল করা যায়। তো এটা আলহামদুলিল্লাহ ব্যাপারে এই কথাগুলো বললাম। এবার আসুন যে আতিস যে হাঁচি দিবে তার জন্য কি ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম এর সাথে আরো কিছু কি দোয়া দিতে পারে? তার জন্য কি এরকম কোনো বৈধ কোনো বিষয় আছে যে অন্য কিছু দোয়া এর সাথে দিবে? কখনো কখনো সে এর সাথে অতিরিক্ত দোয়া দিতে পারে, কারণ এটা হাদিস দ্বারা প্রমাণ। মুয়াত্তা মালিকে রয়েছে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ নাফি থেকে বর্ণনা করছেন, নাফি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করছেন। আর এটা সব থেকে মজবুত সানাত মনে করা হয়, সূত্র মনে করা হয়। তিনি বলেন যে ইদা আতিসা রাদিয়াল্লাহু আনহা, যে আনহুমা, যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছিঁকতেন, হাঁচি দিতেন, তো বলা হতো ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। তো তিনি কি বলতেন? ইয়ারহামুনাল্লাহু ওয়া ইয়্যাকুম ওয়া ইয়াগফিরু লানা ওয়া লাকুম। তিনি এর সাথে এটা কি বলতেন? ইয়ারহামুনাল্লাহু, যে আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করুন এবং তোমাদের উপরে রহম করুন, আর আমাদেরকে ও তোমাদেরকে সকলকে ক্ষমা করুন। এটা অতিরিক্ত বলতেন, এটা সহিহ হাদিস।
তো এটা কখনো কখনো দোয়া অতিরিক্ত দেওয়া যায়, সমস্যা নেই। যেমন আরেকটি হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বলেন কখনো কখনো কি বলতেন, যখন তিনি হাঁচি দিতেন তো কি বলতেন, আফানাল্লাহু ওয়া ইয়্যাকুম মিনান নার ইয়ারহামুকুমুল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদেরকে আর তোমাদের সকলকে জাহান্নাম থেকে আফিয়াত, মানে জাহান্নাম থেকে নিরাপত্তা দান করুন, আল্লাহ তাআলা তোমাদের উপর রহম বর্ষণ করুন। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে কখনো কখনো আপনি অবস্থা অনুযায়ী অতিরিক্ত দোয়া দিতে পারেন, যেহেতু এটা সাহাবী থেকে প্রমাণিত। যে হাদিসটা বললাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই হাদিসটা আপনার আদাবুল মুফরাদে রয়েছে, আর হাদিস সহিহ হাদিস। তাহলে এই হচ্ছে বিষয়। এবার যে বিষয়টা আপনাদেরকে প্রথমে বলা হয়েছিল, আবার আমি একটু পুনরায় বলছি যে তাসমিত, যে মানে এর একটা সীমা আছে, যেটা পূর্বে বলা হলো যে আপনি প্রথমবার বলবেন, দ্বিতীয়বার বলবেন, তৃতীয়বার, চতুর্থবার নয়, যেটা প্রথমে বলা হলো। এই ব্যাপারে হাদিস রয়েছে কি, নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতাসা, যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো ব্যক্তি হাঁচি দেয়, তো তিনি তাকে বলেন ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেছে, তারপরে আল্লাহ নবী বলেছে ইয়ারহামুকাল্লাহ। ফের আবার দ্বিতীয়বার হাঁচি দেয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে আর রাজুলু মাযকুম, আর রাজুলু মাযকুম, মানে এই ব্যক্তিকে সর্দি লেগে গেছে কিংবা ঠান্ডা লেগে গেছে। এটা সহিহ মুসলিমে রয়েছে। তো এটা কখন? তিনবারের পরে। তো এই কথাটা আর রাজুলু মাযকুম, যে ওই ব্যক্তিকে সর্দি লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে, এটা বলতে হবে, এই শব্দটা, এটা উদ্দেশ্য নয়, বরং কি উদ্দেশ্য, যে চতুর্থবারে ইয়ারহামুকাল্লাহ বলবে না, কারণ তাকে সর্দি লেগেছে বারবার, সে তার হাঁচি আসছে, চতুর্থবারে বলবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানে এটা বলা উদ্দেশ্য হচ্ছে এটাই, যে চতুর্থবারে আর বলবে না। সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেই হাদিসে কি, ইউসাম্মিতুল আতিসু সালাসান ফামা জাদা ফাহুয়া মাযকুম, যে হাঁচি যে দিবে তার তিনবার, যে হাঁচি দিবে তিনবারের অধিক যদি দেয়, তাহলে সে মাযকুম, মানে তাকে ঠান্ডা সর্দি লেগে গেছে। তাহলে তিনবারের অধিক দিলে এক কথায়, আর আলহামদুলিল্লাহ মানে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে না, দোয়া আর দিতে হবে না। জি, এখানে একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে বলে দিই, যে কোনো ব্যক্তি যদি কোনো প্রিয় জিনিসকে ছেড়ে দেয়, তাহলে তাকে শাস্তি দেওয়া যায়। এই হাদিস থেকে, এই হাদিসের বাক্য থেকে এটা বোঝা যায়। কেমন করে বোঝা যায়? দেখুন, কেউ যদি আলহামদুলিল্লাহ না বলে, কেউ যদি আলহামদুলিল্লাহ না বলে, যে না বলে, তাহলে তাকে দোয়াও দেওয়া যাবে না। তার মানে কি, যে সে আল্লাহর প্রশংসা করলো না, ফলে তাকে কি শাস্তি দেওয়া হচ্ছে, যে সে তার জন্য দোয়াও করবে না। তাহলে প্রিয় জিনিসকে ছেড়ে দিলে তার জন্য কিছু শাস্তিমূলক কিছু দেওয়া, এটা মানে বোঝা যায়, দেওয়া যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে এবার ধরুন, কেউ যদি ধরেন হাঁচি দিল, কিন্তু আল্লাহর প্রশংসা করলো না, তো পাশে যে আছে তার কি উচিত হবে তাকে স্মরণ করিয়ে দেওয়া? এটা কি উচিত হবে? জি হ্যাঁ, তাকে যদি, এমনটাও হতে পারে সে জানে না, সে বুঝে না, তার এই জ্ঞান নেই, এই জন্য তাকে আপনি শিখিয়ে দিবেন। যদি এরকমটা আপনি মনে করেন যে সে না জানার কারণে এটা করছে, মানে তার জ্ঞান নেই যে হাঁচি দিতে হলে আলহামদুলিল্লাহ বলতে হয়, তো সে এটা জানে না, ফলে সে বলেনি, তাহলে ওই অবস্থাতে আপনি তাকে শিখিয়ে দিবেন। তাহলে শিখিয়ে দেওয়ার পরে যখন আলহামদুলিল্লাহ বলবে, তখন আপনি ইয়ারহামুকাল্লাহ বলবেন। তাহলে এখানে আপনি দুইটি আজরি নেকি পাবেন। একটা আজর কি,
একটা নেকি হচ্ছে যে আপনি তাকে শিখিয়ে দিলেন, আর একটা নেকি হচ্ছে যে আপনি যে রাহমাতুল্লাহ তার জন্য দোয়া করলেন। আর এইগুলো দেখেন কত চমৎকার আমল। আপনি মানে চিন্তা করেন যে আপনি ইয়ারহামুকাল্লাহ বললে আপনিও তো দোয়া পাচ্ছেন, আপনি দোয়া পাচ্ছেন যে সে কি বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, আর সাথে সাথে অন্য কিছু সে দোয়াও দিতে পারে, যেটা আপনারা শুনলেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। কিন্তু এমন ব্যক্তি যদি থাকে সে জানে, তার জ্ঞান আছে, অথচ সে বলে না, তাহলে আপনি তাকে শিক্ষাও দিবেন না, তাকে আর বলবেন না। তার শাস্তি এটা, তার শাস্তি এটা যে সে বঞ্চিত হলো, দোয়া থেকে বঞ্চিত হলো। জি, কিন্তু ভুলের কারণে যেটা এরকম হয় যে স্মরণ করিয়ে দেওয়া যায়, কিন্তু জেনে বুঝে যদি কেউ না পড়ে তাহলে তাকে ছেড়ে দেবেন। তো এই হচ্ছে আমরা এবার এই হাদিসের তারপরে যেটা বাক্য ওয়াইদা মারিজা ফাউদহু, ওয়াইদা মারিজা ফাউদহু, যে যখন কোনো মুসলিম ব্যক্তি অসুস্থ হবে, কেউ অসুস্থ হবে, তখন কি করবে? তার ইয়াদত করবে। ইয়াদত কাকে বলা হয়? ইয়াদত বলা হয় যে কোনো অসুস্থ ব্যক্তি দর্শন করা, তাকে গিয়ে কিছু সান্ত্বনামূলক কথা বলা। এটা এক মুসলিম আর এক মুসলিমের হক, অধিকার। যখনই কোনো কেউ অসুস্থ হয়ে পড়বে তার তার ইয়াদত করতে হবে। তো এই ইয়াদত করা এটা কি জরুরি? এটা কি ওয়াজিব না মুস্তাহাব? বেশিরভাগ উলামাগণ বলেছেন যে এটা সুন্নাহ। সুন্নাহ। আর সঠিক কি যে এটা কিফাই, ওয়াজিব কিফাই বলতে কেউ যদি তার ইয়াদত করে নেয় তাহলে আর কারো গুনাহ হবে না, মানে যথেষ্ট হয়ে যাবে। আর যদি কেউ না করে তো গুনাহগার হবে, গুনাহগার হবে। আর এটাকে ছাড়া উচিত নয়। এই ইয়াদত এটা মানে অনেক গুরুত্ব বহনকারী আমলের মধ্যে একটি আমল, যার অনেক উপকারিতা রয়েছে, অনেক উপকারিতা রয়েছে। যে আপনি চিন্তা করুন যে কতটা উপকারিতা রয়েছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন? যা অসুস্থ ব্যক্তির ইয়াদত যে করে তার ব্যাপারে কি বলেছেন? আইদুল মারিদি ফি মাখরাফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিয়া, যে যে ব্যক্তি মানে অসুস্থ ব্যক্তির দর্শনকারী, ইয়াদতকারী, সে জান্নাতে থাকে এমনকি সে ফিরে আসে, যতক্ষণ পর্যন্ত সে নিয়ত করে বের হয়। যখন থেকে সে নিয়ত করে বের হয় যে আমি অমুক অসুস্থ ব্যক্তির ইয়াদত করব, দর্শন করব, তখন থেকে নিয়ে বাড়িতে ফিরে আসা পর্যন্ত সে কোথায় থাকে? জান্নাতে। কোথায় থাকে? জান্নাতে। তাহলে চিন্তা করুন যে এটা কত বড়। তারপরে এই ব্যাপারে আরো হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? মান আদা মারিদান লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা খুরফাতুল জান্নাহ, ক্বালা লা জানাহা। এইভাবে শব্দ আছে যে যে ব্যক্তি অসুস্থ ব্যক্তির ইয়াদত করলো সে জান্নাতে থাকবে, সে জান্নাতেই থাকে। তো জান্নাতে খুরফা শব্দ বলা হয়েছে। তো এই খুরফা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, তো তিনি বলেন যে খুরফা হলো যে খুরফা দ্বারা সে বাঁচবে, কিংবা সে জান্নাতে সে আরো গভীরভাবে চলে যাবে, এরকম বিষয় সেই হাদিসে বলা হয়েছে। এই ব্যাপারে আরো হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা ইয়া ইবনা আদম, যে আল্লাহ তাআলা বলবেন হাসরের দিনে, কিয়ামতের দিনে, যে হে আদম সন্তান, মারিজতু ফালাম তাউদনি, যে আমি অসুস্থ হয়েছিলাম, তোমরা আমার ইয়াদত করনি। তো বলা হবে, এ মেরে রব, আমি কি করে আপনার ইয়াদত করব? আপনি তো রব্বুল আলামিন, আপনি তো আল্লাহ, আপনি তো সমস্ত জাহানের রব, প্রতিপালক। তখন আল্লাহ তাআলা বলবে, তুমি কি জানো না আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তো তুমি তার ইয়াদত করেনি? যদি তুমি তার ইয়াদত করতে তাহলে আমার ইয়াদত করা হতো। তাহলে কত গুরুত্বপূর্ণ, কত ফজিলতপূর্ণ আমল। আর এটা হৃদয়কে আকৃষ্টকারী আমল। আপনি যার ইয়াদত করবেন, আল্লাহ বলছে আপনি তার হৃদয়ে জায়গা নিয়ে নেবেন। এই ইয়াদত বড় আকর্ষণীয় আমল।
এই ইহাদত অনেক প্রভাবশালী আমল। তো এই ইহাদত আমাদেরকে করা উচিত, যেটা আমাদের সমাজে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। অন্য হাদিসে এইভাবে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মুসলিম, কোন মুসলিমের সকাল সন্ধ্যা, যদি সকালে ইবাদত করতে যায় তো তার জন্য সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করে। সুবহানাল্লাহ, 70,000 ফেরেশতা দোয়া করেন সন্ধ্যা পর্যন্ত। আর যখন কোনো ব্যক্তি সন্ধ্যায় কোনো মুসলিম অসুস্থ ব্যক্তি ইবাদত করতে যায়, তার জন্য 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত দোয়া করে আর সেই জান্নাতে থাকে। তাহলে চিন্তা করুন কত এটা ফজিলতপূর্ণ আমল, কি এর গুরুত্ব। তাহলে আমাদের সকলকে এই আমলে এগিয়ে আসা উচিত, এই আমলে আগ্রহী হওয়া উচিত। অবশ্যই এই সুযোগকে হাতছাড়া করা উচিত নয়। আপনি বেশি সময় না দিলে অল্প কম সময় দেন, তার কাছে যান, দেখা করেন, সান্ত্বনামূলক কথা বলেন, তাহলে এই যে এত বড় ফজিলতের এটা কাজ, যে 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। তো যখন আপনি কি ধরনের অসুস্থ ব্যক্তির ইবাদত করবেন, যে এমন অসুস্থ হয়েছে যে সে বাড়ি থেকে বের হতে পারছে না, বিছানায় পড়ে গেছে, তাদের ইবাদত করবেন। কিন্তু দেখা গেল হালকা অসুখ, মাথায় ব্যথা, পেটে ব্যথা, আর সে মানুষের মাঝে ঘুরছে ফিরছে, ওই রকম সমস্যা নেই, তো তাদের ইবাদত করা মানে জরুরি নয়, তাদের ইবাদত করা জরুরি নয়। বরং এমন ব্যক্তির ইবাদত করা যাকে বদ্ধ করে রেখেছে, সে বাড়ি থেকে বের হতে পারছে না, তো তার ইবাদত করবে। আপনি ইবাদত করতে গিয়ে কতক্ষণ আপনি তার কাছে থাকবেন, দেখেন এটা যে ব্যক্তির ইবাদত করতে যাবেন তার উপরে এটা নির্ভর করে, দেখা যায় যদি সে আপনার কথা শোনার জন্য প্রস্তুত আছে, আপনি যদি দুটো সান্ত্বনামূলক কথা বলেন তাহলে সে শুনবে, সে হালকা হবে, তাহলে আপনি বলবেন। সে যদি পছন্দ করে যে আপনি তার কাছে বসে কিছু গল্প করবে, তাহলে আপনি করুন, এটা খুব গুরুত্বপূর্ণ। আর যদি এমন অস্বস্তি ভাব দেখা দেয় যে কথা বলছেন তো অসুস্থতার কারণে সে পছন্দ করে না, কিংবা তার আরো কষ্ট লাগছে, তো ওই সময় আপনি বেশি সময় সেখানে দিবেন না, সেখান থেকে বের হয়ে যাবেন। তো সেটা অবস্থার উপরে ডিপেন্ড করে, যদি দেখা যায় যে না আপনার কথা শুনবে, তো কিছু এমন আয়াত তার সামনে তুলে ধরলেন যেগুলোতে ধৈর্যের কথা বলা হয়েছে, যেগুলোতে ধৈর্যশীলদের সওয়াবের নেকির কথা বলা হয়েছে, তাহলে সেগুলো আপনি বলবেন, যদি এটা অসুস্থ ব্যক্তি গ্রহণ করে। আর যদি দেখা যায় যে সে একদম অন্য অবস্থায় আছে, আপনি কথা বললে সে চিড়চিড় ভাব দেখাচ্ছে, কিংবা সে মানে এই শোনার মতো তার অবস্থা নেই, তাহলে সেই সময় আপনি বেশি কথা বলবেন না। এখানে একটি বিষয় যে মুসলিম ব্যক্তিতে আদত করবেন, কিন্তু অসুস্থ ব্যক্তিকে আদত করা যায়। জি, হ্যাঁ, আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অসুস্থ ব্যক্তির কাছে ইবাদত করতে গিয়ে আপনি বলবেন কি। তো কিছু দোয়া আছে, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ব্যক্তির নিকটে আসতেন তো তিনি এটা দোয়া পাঠ করতেন, আযহিবিল বাস রাব্বিন নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা লা ইগাদিরু ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। হ্যাঁ, আযহিবিল বাস রাব্বিন নাস। তো এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন, খুব সুন্দর দোয়া। এর মানে কি, যে আল্লাহ তুমি অসুবিধাকে দূর করো, তুমি মানুষের রব, তুমি আরোগ্য দান করো, তুমি আরোগ্য দানকারী, তুমি ছাড়া কেউ আরোগ্য দিতে পারে না, হ্যাঁ, তুমি আরোগ্য দানকারী। তো এই দোয়া কত সুন্দর একটা অর্থ, তো এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন। কিংবা আরো দোয়া রয়েছে, সেগুলো সবগুলো আলোচনা করার সুযোগ নেই। তো এই দোয়া পড়বেন, আর কিছু সান্ত্বনামূলক কথা বলতে পারেন। তারপরে যেটা বিষয় যে আপনি অমুসলিম অসুস্থ ব্যক্তির ইবাদত করতে পারেন কি পারেন না।
জি, অমুসলিম অসুস্থ ব্যক্তির ইয়াদত করতে পারেন, জিয়ারত করতে পারেন, যদি তার ইসলামে আসার আশা হয়, আশঙ্কা হয় যে সে ইসলামে আসবে, ইসলামের দিকে ধাবিত হবে, তাহলে আপনি অবশ্যই তার ইয়াদত করবেন। কিংবা আপনার উদ্দেশ্য যদি হয় যে তাকে এই সময় ইসলামের দাওয়াত দিব, তাহলে এই অবস্থাতে আপনি অমুসলিম অসুস্থ ব্যক্তিরও ইয়াদত আহ, করবেন। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদত করেছেন একজন ইহুদি গোলাম, সে যখন অসুস্থ হয়, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইয়াদত করেন, তার নিকটে যান, তাকে ইসলাম নিয়ে আসা, ইসলাম কবুল করার আদেশ দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই গোলাম তার পিতার দিকে তাকায়, তো তার পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে ইশারা করেন, ফলে সে ইসলাম গ্রহণ করে। তাহলে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াদত একজন ব্যক্তির ইসলাম নিয়ে আসার কারণ হলো। কত বড় একটি নিয়ামতের সে পেল। যদি আল্লাহ নবী না যেতেন তাহলে তো সে এটা হতো না। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ইয়াদত করেছেন, যে মারাজুল মাউতে ছিলেন, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, আবু তালেবের কাছে, তাকে বললেন যে হে আমার চাচা, আপনি একবার কালেমা পাঠ করুন, আপনার জন্য আমি আল্লাহর নিকটে সুপারিশ করব। কিন্তু কালেমা পাঠ করেনি, তো অসুস্থ ছিল সে সময়। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে অমুসলিম অসুস্থ ইয়াদত করা হবে দুটি উদ্দেশ্যে। একটা, যদি তাকে আপনি ইসলামের দাওয়াত দেন, কিংবা যদি আশা হয় যে সে ইসলাম দিকে আসবে। তো এই হচ্ছে ইয়াদতের বিষয়, মাসলাহাত থাকবে। আর অমুসলিম যদি আপনার আত্মীয়র মধ্যে পড়ে, যেমন ধরেন অনেক সময় হয় যে কোনো অমুসলিম থেকে একজন ইসলাম গ্রহণ করে, তো তার ভাই বোন সকলে অমুসলিম হয়ে থাকে, তাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, তাহলে সে নিশ্চিন্তে তাদের ইয়াদত করবে, আত্মীয়তাকে সামনে রেখে। সে ইসলাম নিয়ে আসার আশা হোক আর না হোক, আত্মীয়তাকে সামনে রেখে, কারণ সেটার হক রয়েছে একটা, এই জন্য তার ইয়াদত করবে, এই জন্য তার ইয়াদত করবে। তারপরে বিষয় হচ্ছে আরো একটি বিষয় রয়েছে, যাক এটা থেকে গেল, ইনশাআল্লাহ ফের আগামী ক্লাস হবে, ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এগুলো বিষয় বোঝার তৌফিক দান করেন, আমাদের মেধা শক্তিকে বাড়িয়ে দেন, আমাদের জ্ঞানে বৃদ্ধি দান করেন, আমাদের সকলকে যেন ইলমে নাফে দান করেন, উপকারী জ্ঞান, যে জ্ঞান দুনিয়াতেও কাজে আসবে এবং আখেরাতেও কাজে আসবে, সেই জ্ঞান যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। আজকে এখান থেকে আজকের ক্লাস ইতি করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।